সাংবাদিক মানে সত্যর চোখ, সত্যের কান, সত্যের আওয়াজ। আর সত্যের এই আওয়াজ নিঃশেষ করার জন্য অপপ্রয়াস চলছে যুগ যুগ ধরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন সরকার এবং তার ভাই সাবেক ছাত্রদল নেতা মঈন সরকার দ্বারা ব্যবসা দখল সংক্রান্ত মানববন্ধনের সংবাদ প্রকাশ করায় উত্তরা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম মজুমদারকে মারধরের হুমকি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননের মতো জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ডের শাস্তির দাবিতে ১৩ মে রোজ মঙ্গলবার উত্তরা প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের পক্ষ থেকে আয়োজন করা হয় এক মানববন্ধন। এই মানববন্ধনে সাংবাদিকদের স্বাধীনতা, নিরাপত্তা এবং অধিকার নিয়ে তোলা হয় আওয়াজ। এ সময় বক্তব্য রাখে উত্তরা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকগণ। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকার রিপোর্টার গাজী তারেক রহমান। বিএনপি নেতা কর্তৃক সিনিয়র সাংবাদিককে হুমকির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, মানববন্ধনে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে সাংবাদিকদের হুমকি দিয়ে জমিয়ে রাখা যায় না। আমরা উত্তরার যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে আমরা কিন্তু এক সারিতে যে আজকে দাঁড়িয়ে গেছি, এটাই কিন্তু তার প্রমাণ। একজন সিনিয়র সাংবাদিক তিনি বদরুল আলম মজুমদার ভাই, তাকে হুমকি দেওয়া হয়েছে। এটা আসলে অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় এবং তার নামে যে সকল অপপ্রচার করা হচ্ছে এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। কারণ আমরা দেখেছি যে ৫ আগস্টের সময় অর্থাৎ জুলাই আন্দোলনে যাকে পুলিশ সেই জসিমউদ্দিন থেকে ধরে নিয়ে গেছে, এইরকম একজন সাংবাদিককে যদি কেউ আওয়ামী বয়ান তৈরি করছে, এইরকম অপবাদ দেওয়ার বা তকমা দেওয়ার চেষ্টা করে, সেটা যে আসলে কতটা হাস্যকর সেটা যারা এই জুলাই আন্দোলনের সংবাদকর্মীরা যারা মাঠে ছিল তারাই জানে। আসলে এখান থেকে একটা কথাই স্পষ্ট বলতে চাই যে আসলে একটু আগে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক নেতা ইসমাইল হাসান ভাই বলেছে যে আসলে প্রতিবাদের ভাষা আছে, এটা হচ্ছে নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের প্রতিবাদের অনেক ভাষা আছে, তাই বলে কাউকে প্রাণনাশের হুমকি দিবেন, মেরে ফেলার হুমকি দিবেন, এইটা আসলে সভ্য সমাজ মেনে নেয় না। আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের রিপোর্টার আল আমিন। তিনি বলেন, আমাদের যে অসংখ্য রয়েছে সেগুলোই কিন্তু আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরি। সেই সক্ষমতা তুলে ধরার জন্য যদি প্রাণনাশের হুমকি দেওয়া হয়, আমার এক সহকর্মী বলেছেন যে আসলে আগামী ২৪ ঘন্টা, আমরা বলতে চাই যে আগামী ২৪ ঘন্টার ভিতরে যারা প্রশাসনের যারা এখানে রয়েছেন তারা অবশ্যই এই মুক্তিদাতাকে আইনের আওতায় নিয়ে আসবেন। আর তাকে যদি আইনের আওতায় নিয়ে না। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাই টিভির রিপোর্টার শাহজালাল জুয়েল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মানববন্ধন করার জন্য। আপনারা জানেন যে সাংবাদিক সমাজের আয়না, এই কথাটা কিন্তু সবাই জানে। সেই আয়না হিসেবে যদি সংবাদ প্রকাশ করার পেরে যদি সাংবাদিকদের হুমকি পেতে হয়, তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়, তাহলে সাংবাদিকরা কীভাবে সংবাদ প্রকাশ করবে? আপনারা বিভিন্ন সমস্যার সমাধানে বিভিন্ন তথ্য। এতে আরও উপস্থিত ছিলেন দৈনিক সরেজমিন বার্তার সিনিয়র রিপোর্টার মোশাররফ হোসেন, সাংবাদিক ইমন চৌধুরী, সাংবাদিক সিপার মাহমুদ প্রমুখ। মোহাম্মদ রাকিব ইদ্রিস, উত্তরা, ঢাকা।